মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আগামী দিন তোমাদের সোশ্যালজি পরীক্ষা। আমি তোমাদের এমসিকিউর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিলাম, সেগুলো তোমরা একটু এক নজরে দেখে নাও। প্রথম প্রশ্ন, সমাজতত্ত্ব একটি সমাজবিজ্ঞান। ক মানবতাবাদী, খ দৃষ্টান্তমূলক, গ দার্শনিক, ঘ প্রযুক্তিগত। এটা হবে মানবতাবাদী। নেক্সট 2 নম্বর, দ্য লাইফ ডিভাইন গ্রন্থটির লেখা ঋষি অরবিন্দ, ভীমরাও আম্বেদকর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হবে ঋষি অরবিন্দ। পাক্কা খাবার বোঝানো হয় সেই খাবারকে যা রন্ধন করা হয় শুদ্ধ ঘি ও বাসমতি চাল দিয়ে। খ হচ্ছে তরতাজা ফলাহারকে, গ শুদ্ধ ঘি দ্বারা রন্ধন করা যে কোনো খাবার দিকে, ঘ যে সমস্ত খাবার উচ্চ জাতির জন্য শুদ্ধ ঘি দ্বারা রন্ধন করা হয়। এটা হবে ঘ যে সমস্ত খাবার উচ্চ জাতির জন্য শুদ্ধ ঘি দ্বারা রন্ধন করা হয়। নেক্সট, শহরের শ্রেণী কাঠামোর মধ্যে নিম্নে কোন শ্রেণীটি হয়? পুঁজিপতি শ্রেণী, কৃষক শ্রেণী, পেশাভিত্তিক শ্রেণী, শ্রমিক শ্রেণী। এটা হবে কৃষক শ্রেণী। সামাজিক সমস্যাকে বলা হয় সামাজিক উৎপাদন, সামাজিক সংহতি, সামাজিক ব্যাধি, সামাজিক ব্যবস্থা। এটা হবে সামাজিক ব্যাধি। হিন্দু বিবাহ আইন কবে পাস হয়? 1949, 1950, 1955, 1951। এটা হবে 1951। নেক্সট, সমাজতত্ত্বের পঠন পাঠন ভারতবর্ষে চালু হয় বোম্বাই বিশ্ববিদ্যালয়, মাইসোর বিশ্ববিদ্যালয়, পুনে বিশ্ববিদ্যালয়, লখনৌ বিশ্ববিদ্যালয়। এটা হবে বোম্বাই বিশ্ববিদ্যালয়। ভারতের নবজাগরণের পথিকৃৎ ছিলেন রাজেন্দ্রলাল মিত্র, অরবিন্দ ঘোষ, রামচরণ মিত্র, রাজা রামমোহন রায়। এটা হবে রাজা রামমোহন রায়। নেক্সট, নো তালিম কার শিক্ষা চিন্তার ফলশ্রুতি? মৌলানা আজাদ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ। এটা হবে খ মহাত্মা গান্ধী। ক্লাস, কাস্ট অ্যান্ড অকুপেশন শীর্ষক গ্রন্থটির লেখক কে? জি এস ঘুরে, জি এইচ হাটন, এম এন শ্রীনিবাস, এস সি তুরে। এটা হবে জি এস ঘুরে। ক কোনটি যৌগ পরিবারের সম্পর্ক নয়? দাম্পত্য সম্পর্ক, বংশানুক্রমিকতা, ছাত্রছাত্রী ও শিক্ষকের সম্পর্ক, মাতা পিতা ও সন্তানের সম্পর্ক। এটা হবে ছাত্রছাত্রী ও শিক্ষকের সম্পর্ক। জাত ব্যবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি? সহজাত, অর্জিত মর্যাদা, স্বগোত্র বিবাহ আর কোমোচ্চ বিন্যাস। এটা হবে অর্জিত মর্যাদা। আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ হলো 1990, 1991, 1992, 1993। এটা হবে 1991। ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? আর্নেস্ট হেকেল, হারবার্ট স্পেন্সার, চার্লস ডিকেন্স, এইচ কুলি। আর্নেস্ট হেকেল। জল সম্পদ সংরক্ষণ কার সঙ্গে সম্পর্কিত? এটা হবে গোলাপি বিপ্লব, নীল বিপ্লব, সবুজ বিপ্লব, খ ও গ উভয়। আর তাহলে সঠিক উত্তর হবে নীল বিপ্লব। গ্রিনহাউস গ্যাস এফেক্ট ড্যাশের সঙ্গে সম্পর্কিত? বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ। এটা হবে বায়ু দূষণ। হরিজন পত্রিকাটি প্রকাশ করেন মহাত্মা গান্ধী, জি কে গোখলে, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর। এটা হবে মহাত্মা গান্ধী। ভারতে প্রথার অন্যতম বৈশিষ্ট্য হলো সহভোক্তা। এটা শ্রেণী, জাতি, উপজাতি, শিডিউল কাস্ট। এটা হবে জাতি। মানুষ গড়াই আমার লক্ষ্য বলেছিলেন মৌলানা আব্দুল কালাম আজাদ, বিবেকানন্দ, গোখলে, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হবে স্বামী বিবেকানন্দ। 1976 সালে 42তম যে সংবিধান
সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ড্যাশ ধারণাটি সংযুক্ত হয়েছে। গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ। এটা হবে ধর্মনিরপেক্ষ। বল প্রয়োগ বা হিংসাত্মক ঘটনা ঘটিয়ে সমাজ বা সরকারকে প্রভাবিত করা সংঘবদ্ধ প্রচেষ্টাকে বলে অধিক জনসংখ্যা, আঞ্চলিকতা, সন্ত্রাসবাদ, দুর্নীতি। এটা হবে সন্ত্রাসবাদ। শ্রম বিমুখতা দারিদ্র্যের কী ধরনের কারণ? ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, ভৌগোলিক। এটা হবে ব্যক্তিগত। আপ্পিক আন্দোলন কোন রাজ্যে ঘটেছিল? কেরালা, কর্ণাটক, আসাম, উড়িষ্যা। এটা হবে কর্ণাটক। বাবা সাহেব নামে কে পরিচিত? গোপাল কৃষ্ণ গোখলে, ডক্টর বি.আর. আম্বেদকর, ডি.এন. মজুমদার, ডি.সি. ভট্টাচার্য। এটা হবে ডক্টর বি.আর. আম্বেদকর। কার উদ্যোগে নারী শিক্ষা ভাণ্ডার প্রতিষ্ঠিত হয়? রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, গান্ধীজি, বিদ্যাসাগর। এটা হবে বিদ্যাসাগর। কলিকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে? 1835, 1840, 1857, 1861। এটা হবে 1835। আধিপত্যকারী জাতি ধারণাটি কার? ডি.পি. মুখার্জি, বিনয় কুমার সরকার, এম.এন. শ্রীনিবাস, জি.এস. ঘুরে। এম.এন. শ্রীনিবাস। ইরাবতী কার্ডের ভারতীয় সমাজ অধ্যয়নের দৃষ্টিভঙ্গির সমাজতাত্ত্বিক ছিলেন ঐতিহাসিক, ভারততাত্ত্বিক, কাঠামো কার্যগত, দান্দিক। এটা হবে খ ভারততাত্ত্বিক। ভারতবর্ষে উদারনীতিকরণ প্রক্রিয়াটি শুরু হয় 1990, 1990, 1991, 1989। এটা হবে 1991। গ। অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য হলো প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা, কারিগরি শিক্ষা। এটা হবে প্রাথমিক শিক্ষা। মুখনায়ক পত্রিকাটি শুরু করেন মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, সাবিত্রীবাই ফুলে। এটা হবে বি.আর. আম্বেদকর। বেথুন সোসাইটির স্থায়িত্ব ছিল 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর। এটা হবে 40 বছর। অন্তর্দয় যোজনা হলো দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি, নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি, জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি, নারী স্বাধীনতা কর্মসূচি। দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি। কৃষির বাণিজ্যকরণ সূচনা হয় প্রাক ব্রিটিশ সময়, ব্রিটিশ সময়, স্বাধীনতার পরবর্তী সময়, উদারনীতিকরণের পরে। ব্রিটিশ সময়।